অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম ডুয়ার্সে যাব। এর পাশাপাশি ইচ্ছে ছিল এনজেপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনে ও ভিস্তাডোম কোচে যাওয়ার। সেই ইচ্ছে মতো টিকিটও কাটা হয়ে গেল। এই ট্রেনে ভিস্তাডোম কোচটাই কিন্তু পর্যটকদের কাছে মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় কাঁচের জানালা, কাঁচের সিলিং, আরামদায়ক চেয়ার। এই চেয়ার আবার 180 ডিগ্রি ঘোরানো যায়। আর কামরার পেছনে রয়েছে বড় স্বচ্ছ কাঁচের জানালা। এটাই কিন্তু ভিস্তাডোম কোচের অন্য একটি মাত্রা যুক্ত করেছে। ট্রেন ছুটে চলেছে অনেক নদী, ব্রিজ, চা বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে। তাহলে চলো বন্ধুরা, এই সুন্দর সফরটি উপভোগ করা যাক। আগের দিন সন্ধ্যা 6:30 নাগাদ হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে এনজেপিতে পৌঁছাই ভোর 5:15 সারা রাত জার্নি করে এখন আমরা ওয়েট করছি আমাদের নেক্সট ট্রেনের জন্য, যেটি ছাড়বে 7:20 আমরা বাইরে ওয়েট করছিলাম, তো দেখতে পেলাম স্ক্রিনে আমাদের ট্রেনটি আসতে চলেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখানেই আমরা যাচ্ছি। আমাদের ট্রেনের নাম্বার হলো 15777, এনজেপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল, যার মধ্যে ভিস্তাডোম কোচ আছে। আমরা ভিস্তাডোম কোচেই ট্রাভেল করব। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এটাও বলবো। এখন দেখা যাক কখন ট্রেন ঢোকায়। তোমাদের এন্ড টু এন্ড ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি। ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি সচরাচর 4 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আগেও দেখেছি, অনেক ব্লগে দেখেছি। তো এখনও ট্রেন এখনও আসেনি। আমরা যেহেতু অনেক অ্যাডভান্স, কারণ যেহেতু একটা ট্রেন কানেক্টেড, ওই জন্য একটু অ্যাডভান্স টাইম নিয়েই আসা। এখন ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি এনজেপিতে সকাল সকাল ফার্স্ট ঢোকেই হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এরপরে অনেক ট্রেন আছে, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সেই ট্রেনটি ধরলে একটু টায় হয়ে যায় বলেই আমরা আগে চলে এসেছি। জিনিস এসে দেখতে পাচ্ছি এনজেপিতে সচরাচর লেট করেই ট্রেন ঢোকে। এখন দেখছি 4 নম্বর প্ল্যাটফর্মে, যখনই বোর্ডে আর কি দেখতে পেলাম আমরা এগিয়ে এলাম। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি যে আমাদের ট্রেন পুরো দাঁড়িয়ে 15777। তো আমাদের একদম এন্ডে যেতে হবে, কারণ ভিস্তাডোম কোচটা একদম এন্ডেই থাকে। তাই জন্য অনেকটা হেঁটে যেতে হবে। তাই ধীরে সুস্থে আর কি, এটাই অ্যাডভান্স আসলেই একটাই সুবিধা, ধীরে সুস্থে আর কি করা যায়। আমরা এসে গেছি ভিস্তাডোম কোচের সামনেই, অনেকটা হেঁটে আসলাম। একটা জিনিস বলে দিই তোমাদের, এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে অনেকেই বোকা হয়। এসি চেয়ার কারে উঠলে কিন্তু এই ভিস্তাডোম কোচে কিন্তু আসা যাবে না। মাঝে একটা ইঞ্জিন মতো রয়েছে, তাই কাটলে কিন্তু খুব সাবধানেই কেটো। অনেকে ভাবে যে চেয়ার কার কাটলে হয়তো এই ভিস্তাডোমে আসতে পারবে, সেটা কিন্তু আসতে পারবে না। এটা কিন্তু কানেক্টেড নয়। তো ইভিতেই কাটবে। ভিস্তাডোম মানে কিন্তু ইভি কোচ। তো যখন কাটবে তখন কিন্তু ওই ইভিতে সেটা বুঝেই যেন কেটো, নাহলে কিন্তু ওই এন্ডে আসতে পারবে না। আমরা যখন এন্ডে রয়েছি, এন্ডে কিন্তু আসতে পারবে। আর ইভি কোচের প্রাইসটা একটু বেশি, ওই 780 টাকা করে পড়েছিল। আমাদের তো 780 টাকা করে পড়েছে। তোমরা যখন কাটবে তখন কত নেবে, কিন্তু 780 টাকা আমাদের পড়েছে। এই ট্রেনটির নাম এনজেপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। ট্রেনটির নাম্বার 15777 এবং 15778। প্রথম পরিষেবা শুরু হয়েছিল 28 অগস্ট 2021 এনজেপি থেকে। এই ট্রেনে আছে দুটো জেনারেল কোচ, একটি এসি চেয়ার কার, জেনারেটর ভ্যান একটি, আর শেষে আছে EV1 অর্থাৎ ভিস্তাডোম কোচ। আজ আমরা যাব হাসিমারা রেলওয়ে স্টেশন পর্যন্ত, অর্থাৎ শেষের 2টি স্টেশন আগে। আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি, পুরো ফাঁকা, তো তোমাদের ভালো করেই দেখাতে পারবো। কাঁচগুলো কিন্তু বেশ বড় বড়, দেখতে পাচ্ছ তোমরা। এই সিটগুলো কিন্তু 180 ডিগ্রি ঘোরানো যায়। একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। এই ভিস্তাডোম কোচে কিন্তু মাত্র 44টি সিট আছে, তাই ভিস্তাডোমে ঘুরতে গেলে আগে থেকে বুক করতে হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটা ট্রে টাইপেরও জিনিস আছে। চলো দেখে নিই। আর প্রত্যেকটি সিটে কিন্তু এরকম চার্জিং পয়েন্টও আছে।
আর সিটের গায়ে রয়েছে সিট নাম্বার ও ব্রিল পদ্ধতিতেও আছে। যদি খুব রোদ লাগে তার জন্য কিন্তু এখানে কার্টেনও দেওয়া আছে। ওপরটাও বেশ সুন্দর কাঁচে ঘেরা। আর এগুলো হচ্ছে একদম লাগেজ রাখার জন্য জায়গা, ভেতরে রাখা যাবে না, সব এখানেই তোমরা লাগেজটা রাখতে পারবে। এই কোচের দুদিকে আছে 4টে ডিজিটাল স্ক্রিন আর প্রত্যেকটি জায়গায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। এবার চলো এদের ভিস্টাডোম কোচের মেন অ্যাট্রাকশন, যেখানে দাঁড়িয়ে আর কি পুরো চারিপাশের জঙ্গল এবং যে ট্রেন চলে যাচ্ছে পিছনের মানে ব্যাক ভিউটা পুরো দেখতে পাওয়া যায়, সেটাই তোমাদের দেখাই। আমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের ট্রেনটি ছাড়লো ঠিক 7:20 এই ট্রেনটিতে কিন্তু 7টি হল্ট আছে: শিলিগুড়ি জাংশন, সেবক, নিউম্যাল জাংশন, চালসা, মাদারিহাট, হাসিমারা, রাজা ভাতখাওয়া আর শেষে হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার পৌঁছায় দুপুর 1টায়। আলিপুরদুয়ারে পৌঁছতে টোটাল সময় লাগে 5 ঘন্টা 44 মিনিট। আবার আলিপুরদুয়ার থেকে ট্রেনটি ছাড়ে দুপুর 2টোয়, এনজেপিতে পৌঁছায় সন্ধ্যে 7টায়। আমরা এখন যাত্রাপথের প্রথম স্টেশনে ঢুকছি, শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশনের পর আমরা এবার ঢুকলাম সেবক জঙ্গলে আর তীক্ষ্ণ চোখ রাখলাম জঙ্গলের দিকে। এরপর সেবক খোলা পেরিয়ে সেবক স্টেশন আসবে। তো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি থেকে সেবকে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ চারিপাশটা কেমন জঙ্গল। হ্যাঁ, একদম বলা যেতে পারে সেবকের বুক চিরে আর কি এগিয়ে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। ভিস্টাডোমের এই শেষ জায়গাটা একদমই অন্যরকম। যারা ফটোগ্রাফি ভালোবাসে তারা এখান থেকে আর কি অনেক কিছু ক্যাপচার করতে পারবে। আর সবাই এখানে ভিড়ও জমে গেছে দেখতে পাচ্ছি। তো সত্যি একটা অন্যরকম ফিলিংস। কিন্তু অন্য সময় যেরকম ভিস্টাডোম ভিড় থাকে, আজকে তুলনামূলক ফাঁকা। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। এই সেবক স্টেশনটা কিন্তু বেশ সুন্দর, ছোট্ট একটি স্টেশন। দূরে দেখতে পাচ্ছি বড় বড় পাহাড় আর সবুজে ঘেরা। এখন বাজে 8:30। তো আমরা এখন সেবকে নামলাম। চারিপাশটা বেশ সুন্দর লাগছে, একটু রোদও আছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, মানে ডুয়ার্সের অ্যাকচুয়াল ফিলিংস এই ভিস্টাডোম কোচে গেলেই তোমরা বুঝতে পারবে। মানে পাহাড়, নদী সবকিছুই মিলেমিশে পুরো একাকার হয়ে থাকে। আজকে জঙ্গল, সেবকের জাস্ট আমরা সেবকের জঙ্গল একদম সেবকের জঙ্গল ক্রস করেই আমরা এলাম সেবক স্টেশনে। স্টেশনে অনেক কাজ চলছে দেখছি, কিন্তু এই শিলিগুড়ি স্টেশন থেকে এই সেবকে আসার যেই এক্সপিরিয়েন্স সেটা একদমই অন্যরকম। আর ভিস্টাডোম তো হয়ে গেলে একদম পুরো সোনাবে সোহাগা। পেছনের যেই স্পেসটা যেটা আছে ওটা পুরোটাই ট্রান্সপারেন্ট, তো ছবি ফবি তোলবার জন্য, ব্লগ ফ্লগ করার জন্য একদম আইডিয়াল। আর তো পুরো জায়গাটাকে ভালো উপভোগ করতে পারে। ভিস্টাডোম কোচে কিন্তু খাবার দাবারটা মানে ব্রেকফাস্টটা সেলফ সার্ভিস, আলাদা করে এর সাথে ইনক্লুডেড থাকে না। তো নিতে গেলে ধরুন চা নিতে গেলে 10 টাকা, জল 15 টাকা, এরকম হচ্ছে গিয়ে প্রাইস। আবার ব্রেকফাস্টে ম্যাগি, স্যান্ডউইচ এইসব তো আছেই। তোমরা যেরকম করবে নিতে পারো। কিন্তু যদি কেউ খেতে চাও, ব্রেকফাস্ট নিতে চাও, আইদার এনজেপি ও শিলিগুড়ি স্টেশনে খেয়ে আসতে হবে, আর না হলে এখান থেকে নিতে হবে, নাহলে কিন্তু আলাদা করে এখানে কিন্তু কোথাও পাবেন।
থেকে নিউওয়েল জংশনে নামলাম, এটাও দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম যে এই ট্রেনটার, এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটায় ভিস্তাডোম কোচটারই হচ্ছে ক্রেজ বেশি। বাকি কোচগুলো তুলনামূলক অনেক ফাঁকাই ফাঁকা। আছে। আর তোমরা হয়তো দেখে থাকবে ভিস্তাডোম কোচটা কিন্তু ভিড় থাকে, কিন্তু আজ দেখছি যে তুলনামূলক অনেকটাই ফাঁকা। এখানে একটা ঘটনা ঘটছিল, আমাদের এখানে অ্যাটেন্ডি বলেছিলেন যে নিউ মেল জাংশনে 5 মিনিট দাঁড়াবেন, কিন্তু 2 মিনিট পর দাঁড়িয়েছে, আমরা কোনো মতে ছুটে চলে এসেছি ওপরে। আচ্ছা, যাই হোক, ট্রেনের ওভারঅল যদি রিভিউ দেওয়া হয়, সিটগুলো কমফোর্টেবল, কিন্তু ওই একটাই সমস্যা, বোথ সাইডে যে সিটগুলো রয়েছে দুটো দুটো করে, একটা ঘুরলে 180 ডিগ্রি ঘুরলে বাকিটা কিন্তু 180 ডিগ্রি ঘুরানো যাবে, তো ওটা একটা সমস্যা, মানে কেউ মানে আইদার অর সিচুয়েশন। আর একটা জিনিস দেখলাম কি যে জানলার কাঁচগুলো অনেক বড় বড়, ওপরটাও ট্রান্সপারেন্ট রয়েছে, বেশ ভালো লাগবে, একটা অন্যরকম অভিজ্ঞতা। হ্যাঁ। কিন্তু একটা জিনিস দেখলাম যে ল্যাক অফ মেনটেনেবিলিটি, কারণ সিটগুলো কিন্তু নোংরা আছে, অতটাও পরিষ্কার নয়। তো ঠিক আছে, কিন্তু ওভারঅল জার্নিটা কিন্তু খুব একটা অন্যরকম একটা ফিলিংস আনবে। তোমরাও যদি কোনো সময় ডুয়ার্স আসো, অবশ্যই কোচ কিন্তু নেবে, মাথায় রেখো এসি চেয়ারটা উঠলে কিন্তু এখানে আসতে পারবে না, মাঝে একটা কোচ আছে যেটা কিন্তু ব্লক, এটা কিন্তু কানেক্টেড নয়। আর কারা কারা এসেছো তাদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাবে। একদম। আমরা এখন চালসাতে আসলাম। এখান থেকে আরও 2টো স্টপেজ পর আমাদের ডেস্টিনেশন হাসিমারার একটা স্টপেজ পর আলিপুরদুয়ার। তো এটাই আলিপুরদুয়ারে গিয়ে ট্রেনটি গিয়ে থামবে। এরকম জার্নির একটা অসুবিধা আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো স্টেশনে এসে প্রয়োজনের অতিরিক্তই বেশিক্ষণ দাঁড়ায়, এটার জন্য একটু হলেও বোর হতে হয়, কিন্তু আবার চললে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যতক্ষণ দায়ী থাকছে তখন বোর হতে হয় আর কি। কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, হ্যাঁ, ভালো ভালো লাগছে। লাগছে। হয়তো আবার নেক্সট টাইম আবার এরকম যদি দাঁড়ায় তাহলে তখন আর একদমই ভালো লাগবে। একদম। চালসা থেকে ট্রেন ছাড়ার পর আমরা দেখতে পেলাম মূর্তি নদী। এরপর শুরু হলো চাপড়ামারি ঘন জঙ্গল। এখন ঘড়িতে বাজে 11টা। তো আমরা এখন মাদারিঘাটে এসে পৌঁছালাম। এখানে প্রায় 15 মিনিট দাঁড়াবে জানতে পারি। নেক্সট স্টপেজই হচ্ছে আমাদের ডেস্টিনেশন হাসিমারা। তার আর একটা স্টপেজ হয়ে দাঁড়াবে রাজা ভাত খাওয়া, আর তারপর নেক্সট এই ট্রেনের নেক্সট স্টেশন হবে হচ্ছে কি আলিপুরদুয়ার। ঘড়িতে বাজে এখন 11:17। আমরা একটু পরই হাসিমারাতে নামবো। 11:30টার সময়। ফার্স্ট টাইম মিজোরাম জার্নি করলাম এবং তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমরা যারা যারা করেছো তাদের এক্সপিরিয়েন্স কমেন্টে জানাও, আর যারা আগামী দিনে করবে তারাও কমেন্টে জানিও। অনেক নদী, ব্রিজ, জঙ্গল, চা বাগান পেরিয়ে পৌঁছালাম আমরা হাসিমারা স্টেশন। হাসিমারাই তো দেখলাম অনেকদিন। আলিপুরদুয়ার থেকে যখন এই ট্রেনটি ফেরে তখন কিন্তু এই ভিস্তাডোম কোচের সামনে ইঞ্জিন লাগানো হয়ে যায়, তাই যাওয়ার সময় কোনো ভিউ আমরা দেখতে পাই না। আমরা এখন হাসিমারাতে নেমে গেছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অপোজিট সাইডে, ওইখানেই আমরা যাচ্ছি। আমরা এখন যাব চিলাপাতা জঙ্গল রিসর্টে। চিলাপাতা জঙ্গল সাফারি, আরও অনেক কিছু জিনিসপত্র আছে এই ট্যুরে, তো আমাদের সঙ্গে থাকতে হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে তবে নেক্সট ব্লগে চিলাপাতা জঙ্গল নিয়ে। এখনের মতো টাটা।